সরকার গঠনের দ্বারপ্রান্তে 11 দলীয় জোট এমন আশাবাদ জানিয়েছেন এনসিপির 3 নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। নির্বাচনে বিজয়ী হলে মিছিল বা স্লোগান না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির পাশার দান উল্টে দিয়ে ক্ষমতায় যাচ্ছে জামায়াত। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কংগ্রেচুলেশন মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি। কনগ্রাচুলেশন মিস্টার নাসির পাটোয়ারি। মজার ব্যাপার হলো ঢাকা 8 আসন, যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাংলাদেশের মানুষের। এর কারণ হলো এই আসনটাতে তরুণদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন এক হ্যাভি ওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপির, যে কিনা মির্জা আব্বাস। তো ওখানে যারা কিনা বিএনপির ভোটার প্লাস বিএনপির সমর্থক সাপোর্টার্স যারা ছিলেন, তারা মোটামুটি নিশ্চিত ছিলেন, এনশিওর ছিলেন যে এই আসন থেকে মির্জা আব্বাসকে হারতে পারে এমন কোনো মা কালাল নাই। কিন্তু ভাই ঘটনা ঘুরে গেছে। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাদু দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাদু দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, ফলাফলের আপডেট নিয়ে হাজির হয়েছি। ফলাফল দেখে বিএনপির মাথা খারাপ। বিএনপি এখন 50 থেকে 100 উঠতে পারে কিনা এটা সন্দেহ। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে 50 থেকে 80, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই সত্য হবে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কিন্তু আমরা সমর্থন করেছিলাম। এখন দেখেন, মির্জা আব্বাসের নিজ এলাকায় মির্জা আব্বাস কলেজের নাম মির্জা আব্বাস, ওই কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হেরে গিয়েছেন মির্জা আব্বাস। সারা বাংলাদেশের ফলাফল আসছে, আমরা অবাক হচ্ছি। এই বিজয় আল্লাহ দান করছেন, শুরু হয়ে গেছে। হ্যাঁ, অতি উৎসাহী হবেন না। আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূলের সুন্নাত অনুযায়ী বিজয় উদযাপন করবেন। একদম চূড়ান্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত সিজদায় অবনত থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রাত গভীর হলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। আজকে সাহরি খাবেন, কালকে রোজা রাখবেন। ইনশাআল্লাহ আমরাই আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করছেন এবং আল্লাহ বিজয়কে টেকসই করবেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে বিজয় দান করবে। শুরু হয়ে গেছে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। ফলাফল দেখেন, প্রত্যেকটা ফলাফল দেখবেন, শুনবেন। আমার কাছ থেকে ফলাফল জানতে অনেকে অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহ জিতে গিয়েছেন, এটা নিশ্চিত। অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় জিতে গেছেন, এটাও নিশ্চিত। তারপরও সবার আগে ফলাফল জাতি হাতে পেয়েছে সিলেট 1 আসনের। সাধারণত সিলেট 1-এ যারা জিতে তারা সরকার গঠন করে, সেখানে এটা যে হতে হবে সেটা জরুরি নেই, এরকম হয়ে আসছে। সিলেট 1 আসনে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং 190, সেখানে ধানেশ্বরী ভোট পেয়েছে 46টা, দাঁড়িপাল্লা পেয়েছে 103টা, হাত পাকা 4টা, কাস্তে 3টা, গণভোট হ্যাঁ 31টা, না 21টা। তাহলে আপনি চিন্তা করেন, দাঁড়িপাল্লা 103, ধানেশ্বরী 46, মানে সারা বাংলাদেশে যে ফলাফল এখন পর্যন্ত দ্বিগুণ ব্যবধানে জামাত ইসলাম এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ। সাভার ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়, সেখানে এনসিপি পেয়েছে 226, বিএনপি 139। ঢাকা 14 আসনের মীর কাসেম আলী ছেলে মীর আহমেদ বিন কাসেম আরমান, বেস্ট আরমান নামে পরিচিত। মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র 2, ফুটবল 80, ধানের শীষ 383, দাঁড়িপাল্লা
643, ডাবল ব্যবধানে জামাত এগিয়ে যাচ্ছে, দ্বিগুণ ব্যবধানে। কক্সবাজার 3, দাঁড়িপাল্লা একটা আসনে, পশ্চিম দিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 615, ধানের শীষ 390। যতগুলো শুনছেন দ্বিগুণ ব্যবধানে জামাত এগিয়ে আসছে, এগুলো শুনেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দিবে, বরকত দিবে, রহমত ঢেলে দিবে। রংপুর 3-এর একটা ফলাফল, দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43, ডাবল দ্বিগুণ, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, 3 গুণ। বগুড়া 7, মাজিরা ক্যান্টনমেন্ট, ধানের শীষ 59, দাঁড়িপাল্লা 165। এটা নাকি জিয়াউর রহমানের বগুড়া, খালেদা জিয়া, তারেক জিয়ার বগুড়া, দেখছেন। কুমিল্লা 5 আসনের একটা ফলাফল, বকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 812, ধানের শীষ 680, মজা না। কক্সবাজার 3-এর এক জায়গায় দাঁড়িপাল্লা 749, ধানের শীষ 511। হাত পাখা সর্বনাই, আমি বলেছি যে এরা রাজনীতি থেকে আউট হয়ে গেছে, তারা 3-2, বুঝতে পারছেন। জামাত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছে জামাতের নির্বাচনী পরিচালনা কমিটি যে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জামাত, এই প্রত্যাশা। সরকার গঠনের দ্বার প্রান্তে জামাত, এনসিপি, একথাও বলেছে নাহিদ ইসলাম, এবং ফলাফলে আমরা তার পূর্ণ রিফ্লেকশন দেখতে পাচ্ছি। বগুড়া 4, ঘুষখোর একটা জায়গা, সেখানে দাঁড়িপাল্লা 1010, ধানের শীষ 681, এবং আরেকটা বিজরুল, দাঁড়িপাল্লা 2010, ধানের শীষ 1021। আপনি চিন্তা করেন বগুড়ার ফলাফল কি। বগুড়া একটা জায়গায় জিততে পারে বিএনপি। ঢাকা 14-এর একটা আসনে ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। পুরো ঢাকা নগরী জামাত দাঁড়িপাল্লার নগরীতে পরিণত হবে। চরমনাই নাই জামাতের সাথে, কি হয়েছে? জঞ্জাল গেছে, এখন তো দেখি ঠিকই। ঠাকুরগাঁও 1, দেলোয়ার হোসেন অল্প ব্যবধানে মির্জা ফখরুল চেকে জিতবেন, মির্জা ফখরুল হেরে যাবেন, মির্জা আব্বাস হেরে যাবেন, এদের রাজনৈতিক কবর রচনা হবে। 628, মির্জা ফখরুল 621, মানে অল্প ব্যবধানে হলো জামাত এগিয়ে। রংপুর 3-এর মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে, সেখানে জিএম কাদের কিন্তু সেখানে প্রার্থী, জিএম কাদের 11 ভোট, মাহবুর রহমান দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43। আমি একটা ডাকসু ফিলিং পাচ্ছি, ডাকসুর মতো বিজয়ের দিকে জামাত। শিবির যেরকম ডাকসুতে ভূমিধস বিজয় পেয়েছিল, এরকম ভূমিধস বিজয় হতে যাচ্ছে। বাগেরহাট 4, সন্ন্যাসী কেন্দ্র, দাঁড়িপাল্লা 1170, ধানের শীষ 470। কত গুণ বেশি, মিলিয়ন কত গুণ বেশি, এটা বলে বিএনপিকে লজ্জা দিতে চাই না। কুমিল্লা 3, মুরাদনগর কেন্দ্র, পাণ্ডুগড়, এখানে দাঁড়িপাল্লা 803, ধানের শীষ 515। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার, মিলিয়ে নেন আমরা যা বলেছি হচ্ছে কিনা। ঢাকা 8, বুয়েট কেন্দ্রে মির্জা আব্বাস 183, নাসিরউদ্দিন পাটোয়ারি 328। দেবিদারের, কুমিল্লা দেবিদার ফতেহাবাদ, হাসনাত 1215, 1256, আর ট্রাক 265। ঢাকা 14, ইন্টারন্যাশনাল ইসলামিক উত্তর পাইকপাড়া, সেখানে মোট ভোট 3324, দাঁড়িপাল্লা 747, ধানের শীষ 491। বুঝছেন কি ঘটছে বাংলাদেশে। কুমিল্লা আরেকটা কেন্দ্রের ফলাফল, খারাইতাই উচ্চ বিদ্যালয়, সেখানে দাঁড়িপাল্লা 826, ধানের শীষ 629। তেতুলিয়া কেন্দ্র, দাঁড়িপাল্লা, সেখানে 1186, ধানের শীষ 790। মানে পাবনার এরকম ব্যাপক ভোটে ডাবল ব্যবধানে এগিয়ে আছে। বাকেরগঞ্জ, বরিশাল অঞ্চলও জামাত হিট করছে। বাকেরগঞ্জের একটা ফলাফল পেয়েছে একটা আসনের, সেখানে দাঁড়িপাল্লা 642, ধানের শীষ 777, হাত পাখা 90। হাত পাখার ভোট জামাতের পক্ষে আসতে তেমন কিছু আসতে যেত না, বোঝা গেলে। নীলফামারীর একটা আসন, গোলামুন্ডা, সেখানে দাঁড়িপাল্লা 1600, ধানের শীষ কত 265। আর রিপিট, দাঁড়িপাল্লা 1600, ধানের শীষ 265। অবশ্য লাঙ্গল কিন্তু ওখানে ধানের শীষের চাইতে বেশি, মজা না। হাত পাখা 0, ডাব্বা। নাটোরে একটা আসনে, বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে, মাঝঘা ইউনিয়ন, সেখানে দাঁড়িপাল্লা 1083, ধানের শীষ 790। তো দর্শক, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমার নির্বাচনী এলাকা, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে শাপলাকলি 429, ধানের শীষ 283। মজা না? হ্যাঁ, এভাবেই চলছে। বাগেরহাটের মোল্লারহাটের একটা কেন্দ্রে ফলাফল, দাঁড়িপাল্লা 909, ধানের শীষ 700। হাসনাত আব্দুল্লাহ ফলাফল প্রায় 116টা পাওয়া গেছে, সব জায়গায় হাসনাত আব্দুল্লাহ জিতেছে। তো এই হচ্ছে দর্শক, এরকম যত বলবো, যত ফলাফল আসে, চাঁপাইনবাবগঞ্জে সেই হারুনের চাইতে 3 গুণ ব্যবধান এখন পর্যন্ত। দাঁড়িপাল্লা একটা আসনে, হালুয়াবান্ধা ইউনিয়নে, দাঁড়িপাল্লা 863, ধানের শীষ 80। অবিশ্বাস্য বিজয়ের পথে জামাত ইসলামী জোট। 8 আসন, যে আসনটা নিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাংলাদেশের মানুষের, এর কারণ হলো এই আসনটাতে তরুণদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন এক হ্যাভি ওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিএনপির, যে কিনা মির্জা আব্বাস। তো ওখানে যারা কিনা বিএনপির ভোটার প্লাস বিএনপি সমর্থক সাপোর্টার্স যারা ছিলেন, তারা মোটামুটি নিশ্চিত ছিলেন, এনশিওর ছিলেন যে এই আসন থেকে মির্জা আব্বাসকে হারাতে পারে এমন কোনো মাকালাল নাই। কিন্তু ভাই ঘটনা ঘুরে গেছে। আওয়ামী লীগের আমলেও কিন্তু মির্জা আব্বাস এই আসন থেকে জিতে আসতো। আওয়ামী লীগের আমলেও, যে আমলে ওই যে ভোটের অনেক র্যাগিং হয়তো আপনারা শুনেছেন, তারপরে নানা রকম কাহিনী ছিল সেখানে, তখনও কিন্তু মির্জা আব্বাস
বেশ ভালো ব্যবধানই সেখান থেকে জিতে আসতেন আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এখন দেখেন দিনকাল ঘুরে গেছে, এখন 2025 সাল, 2025 না সরি 2026 সাল, এবং ইউনূস স্যারের জামানা, দিনকাল সব গেছে ঘুরা। তো এখন যে ভোটের ফলাফল এখন বাজে বাংলাদেশে কয়টা, রাত 7টা সম্ভবত বাজে আপনারা যখন ভিডিওটা দেখবেন। তো ভোটের যে ফলাফল আমি দেখলাম, ওইখানে ঢাকা 8 আসনে যতগুলো কেন্দ্র রয়েছে, একটা কেন্দ্র হলো মির্জা আব্বাস মহিলা কলেজ। নাম শুনে বুঝতে পেরেছেন যে মির্জা আব্বাস সাহেব যখন এমপি ছিলেন ওই এলাকাতে, তখন কিন্তু এই মহিলা কলেজটা এস্টাবলিশ করা হয় এবং উনি এর প্রতিষ্ঠাতা এবং ডোনারও। এখন সেই এলাকায় যেহেতু তার মহিলা কলেজ করছে, স্বাভাবিকভাবে সেই এলাকায় তার ইনফ্লুয়েন্স রয়েছে, প্রভাব রয়েছে, তার অনেক সাপোর্টার্স এবং ভোটার থাকারই কথা, নাইলে তো সেই এলাকায় গিয়েছে উন্নয়নমূলক কাজ করবে না, মহিলা কলেজ নামক এরকম একটা কাহিনী সে সেখানে করবে না। তো এখন মজার ব্যাপার হলো, কিছুক্ষণ আগে এই মহিলা কলেজ থেকে ঢাকা 8 আসনের এই একটু পরে আমি দেখাবো সেই মহিলা কলেজ থেকে যে রেজাল্ট এসেছে, সেই রেজাল্টে দেখা যাচ্ছে মাত্র কয় ভোট, 7 ভোট, মাত্র 7 ভোটের ব্যবধানে হেরে গেছেন মির্জা আব্বাস, তার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। তবে এটি শেষ ফলাফল নয়, কারণ আরো অনেকগুলো ফলাফল আছে, বাকি আছে। কিন্তু বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেটার ফলাফল কি হবে সেটা আপনারা অনুমান করতে পারেন। যেহেতু মির্জা আব্বাস তার নিজ কেন্দ্রে যখন কেউ হেরে যায়, তখন স্বাভাবিকভাবে মানে এটা অনুমান করতে পারেন আপনি, ঠিক আছে, এটা একটু আপনি অনুমান করতে পারেন, গেস করতে পারেন যে ফাইনাল রেজাল্টটা কি আসছে। মাত্র 7 ভোটে সে হেরে গেছে তার নিজেরই মহিলা কলেজ ওই কেন্দ্র থেকে। আমি নিউজটি একটুখানি দেখাই আপনাদেরকে। ওই যে দেখেন, এটা হলো জিটিভি নিউজ প্লাস বাংলাদেশের সব সংবাদপত্রে আপনি দেখবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের নিজ কেন্দ্রেই হেরেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের নিজের কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে 2933টি, এর মধ্যে মির্জা আব্বাস পেয়েছেন 516টি, নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 523টি ভোট। এটাই হওয়ার কথা ছিল, বুঝছেন, এটাই হওয়ার কথা ছিল। এর কারণ হলো ধানের শীষ এবং বিএনপি দলটা অতি মাত্রায়, বুঝছেন, ওভার কনফিডেন্ট ছিলেন, এবং আল্লাহ তাআলা ওভার কনফিডেন্ট মানে অতি মাত্রায় আত্মবিশ্বাসীদের পছন্দ করেন না, অহংকারীদের পছন্দ করেন না। তো তারা তো নাসিরউদ্দিন পাটোয়ারি, জামায়াত বা যেসব ছোট মোটো দল আছে, বুঝছেন, তাদেরকে গণাই ধরেনি। তারা মনে করেছিল যে আওয়ামী লীগের পরে তারাই বাংলাদেশের সবচেয়ে বড় দল, আর যেহেতু এরা আওয়ামী লীগ নাই, তো এই ক্ষেত্রে একচেটিয়া ভোটে জিতে আসবে হলো এই ধানের শীষ। কিন্তু ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আর যার কপালে যা লিখন আছে, আল্লাহ যার ভাগ্যে যা লিখে রাখছে সেটাই হবে। হয়তো নাসিরউদ্দিনের ভাগ্যে আল্লাহ তাআলা এটি লিখে রাখছিল সেই লাউহে মাহফুজে আজ থেকে 1000 বছর আগে, যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি নামে কেউ একজন এই এলাকায় জন্ম নিবে, তারপরে সে একটা ডার্বি উপাধি পাবে, এবং এক সময় সে হেভি ওয়েট মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসকে হারিয়ে জাতীয় সংসদে যাবে। তো এখন থেকে আপনারা নাসিরউদ্দিন ভাইয়াকে সম্মানের সাথে কথা বললেন, বুঝছেন, আর ডার্বি ডুরবি এগুলো বার্তা দেন, তো সে একজন ভবিষ্যৎ সাংসদ হতে যাচ্ছে, এবং যদি কিসমত ভালো হয় তাহলে হয়তো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হতে পারে। এমনটাই শুনছি, বিভিন্ন মানুষ কানাকানি করছে, সে যদি জিতে আসে তাহলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অ্যাডভান্স কনগ্রাচুলেশন টু মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব যে নির্বাচন উপহার দিচ্ছেন, এর জন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমার সাথে আপনারা একমত হোক আর না হন, যে নির্বাচনটা হয়েছে এটা বাংলাদেশে বিগত বেশ কিছু বছরও হয় নাই। এক তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই যে 2008-এর নির্বাচন যদি বাদ দেন, যেটা সামরিক শাসনের মধ্যে থেকে তত্ত্বাবধায়ক সরকার যেটা করছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনরা, সেগুলো তো পরে আমরা শুনছি যেটা একটা পাতানো নির্বাচন ছিল। যাক, ওইটা প্রসঙ্গ না, আমাদের আজকের নির্বাচন কেমন হইল। আমাদের আজকের নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়া আমাদের আজকের নির্বাচন ইতিহাস সৃষ্টিকারী একটা নির্বাচন হয়েছে। যদিও টুকটাক ঘটনা ঘটছে এবং ঘটনায় তাই নাই। এবং দেখেন, গুজব এমন করে আবার হয়েছিল গত রাতে, যখন ওই যে আপনার ঠাকুর গায়ে টাকা নিয়ে জামাতের আমির ধরা পড়লো, ওদিকে এডি সাহেব ধরা পড়লো, এইখানে ওইটা হইতেছে, এই তখনই আবার একটা গুজব উঠলো, এই যে শুরু হইলো নির্বাচন হবে না। শেষ পর্যন্ত তো জিতলো এরাই। এদেরকে আবারও ধন্যবাদ। এই যে বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব যারাই আছেন, তারা এত সুন্দর একটা নির্বাচন দিবেন আসলে বাংলাদেশের মানুষ ভাবতে পারে নাই। আমরা অত্যন্ত খুশি। রেজাল্ট যাই হোক, এখন রেজাল্ট নিয়ে গুজব শুরু হয়েছে। একটা মহল থেকে বলা হচ্ছে যে বিএনপি অলরেডি সরকার গঠন শুরু করে দিছে, কে কোন মিনিস্ট্রি নেবে, এটাও গুজব। আরেকটা মহল বলছে জামায়াত খুব আস্থাশীল, জামায়াত কিন্তু কখনো বলতেছে না আমরা সরকার গঠন করবই। জামায়াত বলতেছে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। গুজব এখনো চলতেছে যে অমুক জায়গায় এই আলোচনা হচ্ছে, কে সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে, অমুক জায়গায় আলোচনা হচ্ছে, কে কোন পদটা নিবে। আরেকদিকে গুজব উঠতেছে সমস্ত আমাদের যে বাংলাদেশের যারা উপদেষ্টা ছিলেন, তারা বসে বসে হিসাব করতেছে কাকে নিয়ে সরকার গঠন করাইলে তারা শান্তিতে থাকবে। এখন যে গুজব, সেটা হইলো ভোট তো ঠিক মতো হইল, এখন তো গণনার মধ্যে যদি কোনো রকম কিছু হয়, গণনার মধ্যে যদি মেটিকুলাস ডিজাইন হয়, গণনার মধ্যে যদি কোনো রকম পেচপাকড় হয়, সরকার একটা দলকে মানে উঠাইবার জন্য, মানে সরকার একটা দলকে সরকার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করতেছে, ভাই এটাও গুজব। বিশ্বাস করেন, এটাও গুজব।
সরকারের যে নিউট্রাল ভূমিকা, এইটা নিয়ে কোনো সন্দেহ কারো থাকা উচিত নয়, এবং যারা সন্দেহ করবে তারা বেশিক্যালি গুনাহ করবে। আমরা যে সমস্ত ঘটনা দেখছি, বিচ্ছিন্ন ঘটনা, ছোট ছোট যেমন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনার মতিঝিলে অপমান করা হয়েছে, ভাই এরকম ঘটনা তো ঘটবেই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কে বলছিল ওই জায়গায় যেতে? জানে তো ওইখানে সমস্ত আব্বাস সাহেবের লোকজন, ওটা তার এলাকা, তবু সে গেছে। যাক, আমাদের সম্মানীয় সেনাবাহিনী তাকে অত্যন্ত সুষ্ঠুভাবে ওখান থেকে ফেরত নিয়ে আসছে। এরকম ঘটনা আরো ঘটছে, যেগুলো আপনারা বিভিন্ন কারণে দেখবেন। ফটোকার থেকে বিশ্বাস করবেন না, নিউজ দেখেও বিশ্বাস করবেন না, কারণ নিউজ একটা দলের পুরা পক্ষপাতিত্ব করতেছে। আপনারা যদি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল আছেন ওগুলোকে যদি অবজার্ভ করেন, দেখবেন এরা সব বিএনপির ফরে কথা বলতেছে। এর বড় এক্সাম্পল যে ঠাকুরগাঁয়ের আমিরের টাকা নিয়ে যে গ্যাঞ্জামটা হলো, এটা যেভাবে ফলা হয়েছে, এডিটটা কিন্তু ফলা হয় নাই। এরকম হাজার এক্সাম্পল আছে। নিউজ দেখে বিশ্বাস করেন না, ফটোকার দেখেও বিশ্বাস করেন না। ফটোকারে অনেক ভুয়া গুজব রটতেছে। টুকটাক ঘটনা যে হয় নাই তা না, দুই এক জায়গায় শিলচাপড় মারার চেষ্টা করছে। এখন এগুলো সত্য না মিথ্যা আমরা জানি না। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের স্পষ্টত কথা, এরকম ঘটনা প্রমাণিত হলে সেই জায়গায় ইলেকশন প্রস্পন করে দেওয়া হবে। কাজে এরা স্বচ্ছ ছিল। এখন ভিতরের যে গুজব উঠতেছে, যে বড় গুজব যে সরকার এখন বসছে এই রাত্রে 9টার সময় বাংলাদেশি টাইম 12 তারিখে, সরকার হিসাব করবে কাকে সরকারে বসাবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।